তুমিও কিন্তু বাড়িতে বসে এরকম বাইসেপ বানাতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল 007। The bird machine. Check. তো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আগেও ভালো থাকবে। তো ফ্রেন্ডস, তোমাদের রিকোয়েস্টে নিয়ে চলে এসেছি হোম বাইসেপ ওয়ার্কআউট, যেটা কিন্তু তুমি বাড়ির ডাম্বেল বা বাড়ির ইট বা বাড়ির যে কোনো ভারী জিনিস দিয়ে বাড়িতে থেকে করতে পারবে। তোমাদেরকে 4-5টা ওয়ার্কআউট দেখাবো বাইসেপের জন্য, বেস্ট ওয়ার্কআউট, যেগুলো করলে কিন্তু তোমার বাইসেপ এরকম কিন্তু গোল আকারের বেরিয়ে আসবে। তো চলো, ফার্স্ট এক্সারসাইজ যেটা করবো সেটা হচ্ছে, প্রথমে আমাদের একটা ভারী ওয়েট নিয়ে নিতে হবে, ঠিক আছে? যেটা হচ্ছে, মনে করো তোমাদের বাড়িতে কারো যদি ডাম্বেল বানানো থাকে তাহলে ডাম্বেল দিয়ে করতে পারবে। যদি মনে করো যে ইট যেরকম একটা ভারী জিনিস নিয়ে নেবে, সেটাতে কিন্তু আমরা ওয়ার্কআউট করবো। আর যে ওয়ার্কআউটটা করবে মনে রাখবে, একটা ভারী ওয়েট দিয়ে তুমি করতে পারবা ওয়ান হ্যান্ড করে। নাহলে আর কিছু ক্ষেত্রে কি হয়, আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে কোনো দুটা ভারী ওয়েট নেবে, ঠিক আছে? মানে দুটার ওয়েট যেন সেম হয়, তাহলে দুই হাতে যখন আমাদেরকে ওয়ার্কআউট করতে হয়, তাহলে কিন্তু আমাদের মাসেল ছোট বড় হওয়ার প্রবলেমটা হবে না। তো চলো, আমি নিয়ে নিই। দেখতে পাচ্ছ আমার বাড়িতেই বানানো, ঠিক আছে? এগুলো হচ্ছে হোম ডাম্বেল, এগুলো আমি বাড়িতেই বানিয়েছি। তো এগুলো ইউজ করে আজকে কিন্তু আমি বাইসেপ ওয়ার্কআউট করবো। তো প্রথমে বাইসেপ ওয়ার্কআউট করার জন্য আমাদেরকে কিন্তু কি করতে হবে, আমাদেরকে হালকা কিন্তু বাইসেপ মাসেলটাকে ফ্রি হ্যান্ড আমরা বাইসেপ মারবো, ওকে? কোনো কিছু হাতে নাই, এরকম করে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইভাবে কিন্তু কি করবো, আমরা বাইসেপ মাসেলটাকে কিন্তু আগে হিট করে নেবো, গরম করে নেবো। তাহলে কি হবে বলতো, আমাদের মাসেল গুলো পুরো একদম মানে ফিল হবে যে এবার ওয়ার্কআউট করতে পারবে, এবং এগুলো পাম্প হয়ে যাবে অটোমেটিক্যালি। তুমি যখন ওয়ার্কআউট গুলো করবে, মাসেল ভালো পাম্প হবে, ঠিক আছে? তো ফার্স্ট ওয়ার্কআউট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ডাম্বেল কার্ল, যেটা কিন্তু আমরা করব, ঠিক আছে? প্রথমে ওয়ান হ্যান্ড করেই করি আমরা, ঠিক আছে? ওয়ান হ্যান্ড করেই করতে পারবো তোমরা, জাস্ট এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এটা করতে হবে কিন্তু তোমাকে 4 সেট করতে হবে, এবং প্রত্যেকটা সেটে মিনিমাম 20টা করে র‍্যাপ তোমাকে মারতেই হবে। আর মানে টার্গেট রাখবে, যারা বিগিনার্স আছো তাদের জন্য আমি বলছি যে 20টা, ঠিক আছে? তারপর হচ্ছে 18টা করো, তারপর 15টা করো, তারপর কিন্তু 12টা করো। এইভাবে কন্টিনিউ করে কিন্তু প্রত্যেকটা র‍্যাপস লাগাবে, ঠিক আছে? 4 সেট, এটা কিন্তু আমাদের ফার্স্ট হয়ে গেল। ওকে, এরপরে নেক্সট আমাদের ডাম্বেলটাকে জাস্ট আমরা এইভাবে ধরবো, ওকে? আমি এটা ওয়ান হ্যান্ড দেখাচ্ছি, সেম ডাম্বেল কালের মতনই। এইভাবে দেখো, হাতটাকে ধরলে তো ডাম্বেলটাকে এইভাবে আমরা উঠাই, ওকে? উঠে এই জায়গাটা কিন্তু ঘুরে যাবে এইভাবে, জাস্ট দেখে নাও, ওকে? এই যে 1 2 3 4 5 6। তোমরা দেখতে পাচ্ছ যে বাইসেপ মাসেলে কেমন প্রেসার পড়ছে, ওকে? 7 8 9 10। তো এটাও কিন্তু আমাদেরকে সেম এই হাতেও করতে হবে। এভাবে দেখো, 1 মানে ডাম্বেলটাকে এক কথায় উপরে নিয়ে এসে এভাবে ফোল্ড হালকা, ওকে? 1 2 3। তো এইভাবে যদি তোমরা করো, তাহলে কিন্তু তোমাদের বাইসেপ মাসেলের যে পিক মাসেলটা থাকে, এটাকে কিন্তু পিক মাসেল বলে, ঠিক আছে? তো এই পিক মাসেলটা ভালো ইমপ্রুভ হবে, এবং তোমার বাইসেপটা গোল কাটিং হবে। দেখো, বাইসেপ মাসেলে যদি মাংস থাকে, অনেকে দেখবে যে মোটা হাত থাকে, ঠিক আছে? হাতগুলো অনেক মোটা, এখানে অনেকটা মাসেল আছে, বাট মাসেলের উপরে কাটিং নেই, ঠিক আছে? পিক মাসেল নেই, যার জন্য অনেকের বাইসেপ থেকেও মনে হয় যে না, বাইসেপ নেই। তো এই ওয়ার্কআউটটা করলে তোমার যে পিকটা বাইসেপের, ওটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে। এরপরে নেক্সট যে ওয়ার্কআউটটা করবো, ঠিক আছে? বালিশ বা কোনো কিছু জিনিস লাগবে, যেটা কিন্তু আমাদেরকে নিয়ে করতে হবে। জাস্ট বুকের মধ্যে এখানটায় নিয়ে নাও, ওকে? যেটা কিন্তু আমাদের জিমে ইয়েতে করতে হয়, ওর জন্য অনেক ব্রেঞ্চ থাকে। জাস্ট 2 হ্যান্ডে নিয়ে নেয়, ঠিক আছে? এভাবে নিয়ে নে, কোমরটাকে এখানে প্রেসার দিয়ে, ওকে? এভাবে দেখে নাও, 1 2 3 4 5 6 7। ডাম্বেল কিন্তু একদম পুরো ছেড়ে দেবে না, হ্যাঁ? হালকা একটু নিচে নামাবে, মানে একদম যেন নিচে না নামে। 8 9 10 11 12। তো এটা হয়ে গেল কিন্তু আমাদের 3 নম্বর ওয়ার্কআউট, এবং এই ওয়ার্কআউটটা করতে হবে তোমাকে 3 থেকে 4 সেট, রেপিটেশন কিন্তু 15টার ওই পারে করে লাগাতে হবে। তাহলে কিন্তু তুমি একটা বাইসেপ মাসেলে ভালো একটা পাম্প পাবে, এবং বাইসেপ মাসেলে ভালো একটা রেজাল্ট পাবে। আর চলো, এবার আমরা 4 নম্বর ওয়ার্কআউট করবো, ঠিক আছে? 4 নম্বর ওয়ার্কআউট যেটা হচ্ছে, আমাদেরকে করতে হবে হ্যামার কার্ল, যেটা কিছুটা আমি ওয়ান হ্যান্ডে দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা চাইলে দুটো হাতেও করতে পারো, যেভাবে 1 2 3 4 5 6। আবার সেম এই হাতেও 7 8 9 10
11, 12। তো আমি একটা হাতে 6টা, এই হাতে 6টা, আমি 6টা করে মারলাম। আমি তোমাদেরকে জাস্ট ডেমো দেখাচ্ছি, তোমাদের কিন্তু একদম প্র্যাকটিক্যাল করতে হবে এবং তোমাকে কিন্তু রেপুটেশন এই হাতে 20টা, এই হাতে 20টা প্রথমে, তারপরে কিন্তু স্লো স্লো একটু কমিয়ে কমিয়ে করবে। এবং আমি তোমাদেরকে যে এটা মারতে বলি, প্রত্যেকটা ভিডিওতেই বলেছি, আমি তোমাকে 20টা মারতে বলেছি যে তুমি 20টাকে টার্গেট রাখবে, এটা না। যখনই তোমার মাসেল হয়তো এটা হচ্ছে তোমার, সাপোজ একটা আমি ধরে নিই এটা 5 কেজি ডাম্বেল, এটা যদি 1 কেজিরও ডাম্বেল হতো, ঠিক আছে, এবং 1 কেজির ডাম্বেল দিয়ে যদি আমি 100টা করে এরকম মারতাম হ্যামার কার্ল, ঠিক আছে, তাহলে কিন্তু কি হতো বলতো, তাহলেও আমার মাসেল ফাটতো 1 কেজি ডাম্বেল দিয়ে। কারণ কি বলতো, আমার হচ্ছে 1 কেজি ডাম্বেলে তুমি যখন এই ডাম্বেলটা দিয়ে তোমার 30টা যদি মেরে দাও, তাহলে কিন্তু তোমার বাইসেপ একদম প্রপারলি ট্রেন্ড হয়ে যাবে। কিন্তু 1 কেজি যখন তুমি নেবে, তখন তুমি মানে ইজিলি 30টা মারতে পারবে। কিন্তু যখন তুমি 100টা মেরে দেবে, তখন ওই সেম কাজ এই একই ওয়েটে ওই হালকা ওয়েটটাও করবে, যখন তুমি রেপুটেশনটা বাড়িয়ে দেবে। এবং আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে তুমি যতটা পারবে নিজের বেস দিয়ে, ঠিক আছে, ট্রাই করো। যতক্ষণ অব্দি তুমি না পারছো, তুমি হবে না, ঠিক আছে, আর মারতেই পারছো না, ওই সিচুয়েশনে আরো 5টা র্যাপস মেরে দেখো। যাদের বলছে যে বডি গ্রো হচ্ছে না, বডি ঝড়ের মানে গতিতে গ্রো হতে শুরু করবে, ঠিক আছে, এই টিপসটা অ্যাপ্লাই করে দেখো, যে তোমার আর মারতেই পারবে না, ওই সিচুয়েশনে কষ্ট করে 5টা করে বাড়িয়ে দেখো। ওকে, চলো তো নেক্সট যেটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে, যেটা কিন্তু আমাদেরকে পুরো ফোকাস নিয়ে করতে হবে, এবং ফিল নিয়ে। জাস্ট হাঁটুটাকে হালকা এখানে সাপোর্ট, এটা না যে পুরো এইভাবে এর মধ্যে ভর দিয়ে, এটা জাস্ট হালকা করে একটা সাপোর্ট। ওকে, আর এটা কিন্তু এভাবে প্রেস করতে হবে, যে 1, 2, 3, 4, 5, 6, এবার সেম হাতে এটাও, 7, হালকা, 8, 9, 10, 11, 12। তো এটাও কিন্তু তোমাদের কি করতে হবে, প্রত্যেকটা কিন্তু আমি 4 সেট করে সাজেস্ট করবো, কারণ এটা বাড়ির ডাম্বেল বা বাড়ির হচ্ছে এই যে ওয়ার্কআউট গুলো দেখালাম, এগুলো কিন্তু জিমেও ট্রাই করতে হবে। কিন্তু জিমে করলে কি হয় বলতো, জিমে করলে একটা বেনিফিট পাওয়া যাবে, যে তুমি প্রত্যেকটা সেটে মনে করো প্রথমটা একটু হালকাতে শুরু করলে, তারপরের ওয়ার্কআউটটা হয়তো প্রথমে 2.5 কেজি শুরু করলে, তারপরে 5 কেজি, তারপরে 7.5 কেজি বা 10 কেজি, এইভাবে কিন্তু করতে পারবে। আর বাড়িতে আমাদের কিন্তু এত ইকুইপমেন্ট থাকে না, যার জন্য কিন্তু আমরা একই ওয়েট দিয়ে, যদি পারো একই ওয়েট দিয়েও করতে পারবে। আর যদি ওয়েট মানে তোমাদের বাড়িতে যদি থাকে কিছু এরকম ওয়েট, যে হ্যাঁ স্যাক্রিফাইস করে এটা থেকে বেশি বেশি ওয়েট দিয়ে মারতে পারবে, তাহলে অবশ্যই মারবে, রেজাল্ট দুটোতে ভালো পাবে। মনে রাখবে যে এইটা দিয়ে ওয়ার্কআউট করো না কেন, আমাদের কিন্তু মাসেল বলে না যে এটা জিমের ডাম্বেল না এটা বাড়ির ডাম্বেল, ঠিক আছে, আমাদের মাসেল শুধু চায় ওয়েট। আর ভালোভাবে ফোকাস করে কিন্তু ওয়ার্কআউটটা করলে তুমিও কিন্তু এরকম বাইসেপ বানাতে পারবে। তো আমিও কিন্তু বাড়িতেই অনেকটা আমার বাইসেপটাকে গ্রো করেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ বাইসেপের কাটিংটা কেমন এসেছে। এটা কিন্তু আমি ফার্স্ট স্টার্টিং কিন্তু বাড়ি থেকে শুরু করেছি, এখন বাড়িতেই আমি ওয়ার্কআউট করি। তোমরা জানো মাঝে মাঝে কম্পিটিশনের জন্য আমাকে বাইরে যেতে হয়। তো এই হচ্ছে টিপস, তোমাদেরকে যে বাইসেপের টিপস গুলো দিলাম, বাইসেপের টিপসটা ফলো করো, ভালো একটা ডায়েট মেনটেন করো। এবং যারা বলছে যে দাদা আমার বডি হচ্ছে না, বডি কেন হচ্ছে না, কারণ কি যখন তুমি মাসেল ফাটাবে আর যদি প্রপার একটা ডায়েট মেনটেন করো, অবশ্যই তোমার বডি হবে। এটা হতে বাধ্য গাইস, এটা আমি না, সায়েন্সও বলে, ঠিক আছে। তো এর জন্য আমি তোমাকে বলছি যে তুমি আগে মাসেলটাকে ভালোভাবে ফাটাও। আমি বললাম যে তোমাকে 10টা মারতে, তুমি 10টা মেরে রেখে দিলে, বাট তোমার মাসেল, তোমার ইমিউনিটি পাওয়ার বা তোমার শরীরের সেই ক্ষমতাটা বেশি, যে তোমার 10টা মেরে তোমার কোনো কাজই করছে না। হয়তো আমার 10টা মেরে আমি আর মারতে পারছি না, আমার কাছে এটাই হাইস্ট। কিছু কিছু ছেলে আছে দেখবে যে তার 20টা মেরেও কোনো কাজ হচ্ছে না, কিন্তু তোমার যতক্ষণ কাজ না হবে, তুমি 20টা মেরে দাও, তাও তোমার মনে করো কিছু হচ্ছে না, তাহলে তখন মারতেই থাকো। যখন তোমার শেষ, তুমি আর মারতেই পারবে না, ওই সিচুয়েশনে আরো 5টা থেকে 6টা র্যাপস লাগাও, অটোমেটিক মাসেল ফাটবে। মাসেল আবার ভালো ডায়েটের ফলে একটা মাসেল রিকভারি ভালো হবে। তো এই হচ্ছে টিপস। তো এরকমই টিপস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি আমার চ্যানেলে এরকম হোম ফিটনেস টিপস দিতে থাকি। আর এরকম ফিটনেস কিন্তু তুমি বাড়িতে থেকে বানাতে পারবে। ওকে, তো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর প্লিজ ভিডিওগুলো একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সবকিছু করে দিও। বাই ফ্রেন্ডস।